আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি লইট্টা শুটকি ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি কয়েকটা লইট্টা শুটকিকে সুন্দর করে কেটে নিয়েছি টুকরো করে। তারপর একটা প্যানে দিয়ে কিছুটা সময় এটা টেলে নেব আর কি। এই 5 মিনিটের মতো আপনারা এটা টেলে নেবেন। এটা টেলে নিলে হয় কি, গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে ধোয়ার সময় এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আসলে লইট্টা শুটকিটা তো সামুদ্রিক একটা শুটকি, তাই এর শরীরে অনেক বালু থাকে। আর যদি এভাবে তেলে গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে ধোয়া যায় তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর কোনো ময়লা থাকার চান্স থাকে না। খেতেও তাহলে মজা লাগে। তারপর আমি পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ধুয়ে নেব আর কি। তারপর আমি চুলায় বসিয়ে দেব একটা প্যান। এর মাঝে দিয়ে দেব কিছুটা সরিষার তেল আর 8-10টা বা 15টা যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম শুকনো মরিচ। তারপর শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব অনেকগুলো রসুনের খোয়া। শুকনো মরিচ এবং রসুনগুলোকে কিছুক্ষণ সরিষার তেলে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, আবার পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একসঙ্গে এগুলোকে ভেজে নেব। আর আগে থেকে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলোকে বারবার আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজ, মরিচ এবং রসুন, তখন আমি এর মাঝে শুটকিগুলোকে দিয়ে সাথে অনেকক্ষণ ভেজে নেব। এই তো আমি দিয়ে দিলাম শুটকিগুলো। এবার তেলের মধ্যে খুব সুন্দর করে অনেকক্ষণ ভাজতে হবে। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভর্তাটা তেতো হয়ে যাবে। এইভাবে সুন্দর করে ভেজে নেব। রসুনগুলোকেও খেয়াল রাখবো যেন পুড়ে না যায়, এবং পেঁয়াজ কুচিগুলোও যেন পুড়ে না যায়। মরিচগুলোকে সব কিছুকে সুন্দরভাবে ভেজে নেড়ে চেড়ে ভেজে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এগুলোকে শিলপাটায় বেটে নিলেই বেশি ভালো হয়। কিন্তু আমি শিলপাটাটা বাড়ি থেকে নিয়ে আসিনি, তাই আমার শিলপাটা নেই, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তাহলেও কিন্তু ভর্তাটা খেতে ভালোই লাগে। এই তো আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এভাবে একটা কাঠের হাতলের সাহায্যে চাপ দেব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার ভর্তাটা প্রস্তুত হয়ে গেছে। এর মাঝে আমি লবণও দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আসলে চ্যাপার শুটকিটাও ঠিক এভাবেই তৈরি করা যায়। চ্যাপা শুটকিটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, কিন্তু চ্যাপা শুটকি না থাকলে ঘরে লইট্টা শুটকি থাকলেও এভাবে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারেন। ঝাল এই লইট্টা শুটকি ভর্তাটা খেতে অনেক মজা লাগে। গরম ভাতের সঙ্গে লেবু দিয়ে যদি খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার একটা খাবার। তো কেমন হলো আমার আজকের লইট্টা শুটকির ভর্তাটা কমেন্টসে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।